পর্যায়ে বক্তব্য রাখার জন্য, নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি আল রায়হান পরিবারের সহকারী পরিচালক জনাব আল ইমরান স্যারকে। সম্মানিত স্যার এখন কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমরা আনন্দিত, বিমোহিত যে একটা লম্বা সময় মাদ্রাসা থেকে যাওয়ার পরে, বাংলাদেশের দূরদূরান্ত অবস্থান করার পরে সুস্থ এবং সঠিক সময়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছি। এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা অর্জন। যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমি আজকে একটা বিশেষ কথা বলবো, এবং যারা এখানে আমার গার্ডিয়ানসরা আছে তাদের উদ্দেশ্যেও। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইউর লাইফ, যদি তুমি তোমার জীবনে সফলতা চাও, ইউ হ্যাভ টু ফলো ওয়ান থিং, ইউ হ্যাভ টু ফলো ওয়ান থিং। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর টিচার সাই। তোমাকে বুঝতে চেষ্টা করতে হবে তোমার টিচার কি বলে। যেদিন আমার প্রতিষ্ঠান এবং আমার কর্মস্থান এই দুইটা দিন যখন বন্ধ হবে, সেটা হতে পারে একদিনের জন্য, হতে পারে এক সপ্তাহের জন্য, হতে পারে এক মাসের জন্য। যখন আমার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থান, কটা জায়গা? দুটো জায়গা। যখন এই দুটো জায়গা আমার ক্লোজ হবে, ক্লোজের সময় আমি সবার শেষে যাব। কখন? সবার পরে আমি যাব। আর যখন আমার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থান, যখন এই দুটো জায়গা আবার খুলবে, যে আজকে আমার মাদ্রাসা অথবা আজকে আমার অফিস খোলা, এই খোলার দিন আমার সবার আগে আসতে হবে। বুঝতে পারছেন? ওপেনিং ডেতে আগে আসতে হবে এবং ক্লোজিং ডেতে সবার পরে যেতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের চেয়ারম্যান সাহেবের সুদৃষ্টি আমাদের উপরে আসবে। আর আমাদের চেয়ারম্যান সাহেবের, আমাদের বসের সুদৃষ্টি আমাদের উপরে আসা মানে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাওয়ার একটা সিঁড়িতে পাড়া দেওয়া। বুঝতে পারছেন? আপনি এই মাদ্রাসায় লেখাপড়া করেন, এই মাদ্রাসায় 1000 স্টুডেন্ট আছে, আপনাকে চিনবে না। কিন্তু যখনই আপনি বন্ধের সময় সবার পরে যাবেন, তখন আপনার সাথে রাস্তায় দেখা, তুমি কে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি এখনো যাওনি কেন? আমি এখনো যাইনি, আমি সবার পরে যাবো জন্য বসে আছি। এই যে আপনাকে চেয়ারম্যান সাহেব চিনলো, আর ভুলবে না। সবার আগে আসছেন মাদ্রাসায়, কেউ আসে না, আপনি এসে হাজির। আপনাকে দেখেই চেয়ারম্যান সাহেব জড়াই ধরবে। এই যে আপনাকে চিনলো, আর ভুলবে না। বুঝতে পারছেন? তাহলে আমাদের জীবন চলার পথে বড় হওয়ার সবথেকে বড় একটা রাস্তা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হোক, কর্মস্থান হোক, বন্ধের সময় সবার পরে যাওয়া এবং খোলার সময় সবার আগে আসা। সেই সিস্টেমেটিক আমাদের যেই সফলতার ধাপ, সেই ধাপ আমরা সমন্বয় করার জন্য আপনাদেরকে, আমরা যারা আগে আসছেন খোলার সময়, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করব। আর পুরস্কারটা হলো অনেক বড় একটা বিষয়, এটা সবাই পায় না, ঠিক কি না? পুরস্কার অনেক বড় একটা বিষয়, যেটা সবাই পায় না। যারা পায় তারাই অনেক ভাগ্যবান, তারাই অনেক লাকি। সো আমি আর দীর্ঘায়িত করব না আমার কথা, আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে। সো আমি একটা কথাই বলবো আমাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে, সেটা হলো সন্তানের সফলতার পিছনে বাবার ভূমিকা সিঁড়ির মতো। কিসের মতো? সিঁড়ির মতো। সিঁড়ি থাকলে যেরকম একটা সন্তান খুব সহজেই উঠতে পারবে, তো বাবা মা সন্তানদের জন্য ঠিক অনুরূপ, তাদের সজাগ দৃষ্টি সন্তানদের সফলতার পিছনে অনুরূপ কাজ করে। যেই বাবা মা যত সচেতন, চিন্তাশীল, তাদের সন্তানরা তত দ্রুত সফলতার দিকে এগোতে পারবে। এজন্য আমি আমাদের গার্ডিয়ানদের প্রতি আমি বলবো যে আপনারা সব সময়ের জন্য সন্তানদের প্রতি চিন্তাশীল হবেন, ওদের কথাগুলো শোনার চেষ্টা করবেন, ওদের বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। এরকমটা কখনো যেন না হয়। আমি বিশেষভাবে আমি বলবো, এখানে আমাদের সন্তানও আছে, আমার সন্তান আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে আছে, প্লাস আমাদের এখানে সবাই আমার ছেলে। তো আমি একটা বিশেষ কথা বলবো, যেটা আমি প্লাস আমাদের সবার মনে রাখা উচিত, সেটা হলো আমরা আমাদের সন্তানদের উপরে একটা জিনিস চাপাই দেই, যেটা কোনোভাবেই উচিত না। কীরকম? আমি আমার সন্তানকে বলতেছি তোমার এক হইতে হইব, তোমার পরীক্ষাতে পুরস্কার পাইতে হবে,
কিন্তু আমি এই জিনিসটা বুঝতে চেষ্টা করি না যে ওটা আমার সন্তান আমি না, ওটা আমার সন্তান আমি না। তার ভিতরে প্রথম হওয়ার ক্ষমতা আছে কিনা, তার ভিতরে পুরস্কার পাওয়ার দক্ষতা আল্লাহ দিছে কিনা, এই জিনিসটা আমি জাস্টিফাই না করে, না বুঝে আমি তার উপর বারবার চাপানোর কারণে সে মানসিকভাবে সে আঘাতপ্রাপ্ত হচ্ছে। আঘাতপ্রাপ্ত হয়ে একটা পর্যায়ে সে প্রতিষ্ঠান থেকে ছিটকে পড়তেছে। এজন্য কখনোই আমরা আমাদের সন্তানদের উপরে ওই জিনিসটা চাপাবো না। সে আমি না, সে আমার সন্তান, তাকে তার মতো করে তার মানসিক বিকাশ হওয়ার সুযোগ দিতে হবে। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।